নদিয়া জেলার মাঝদিয়ার উত্তরে দেওয়ানবেড়ে গ্রামের পাশেই রয়েছে বিলির ধারে আদিত্যপুর নামে একটি গ্রাম। গ্রামটি খুবই প্রাচীন। এই গ্রামের নামকরণ সম্পর্কে দুটি কাহিনী প্রচলিত আছে। একটি মতে জানা যায় যে এই গ্রামের লোকেরা প্রথমে ছিলেন সূর্যের উপাসক। সূর্যের অন্য নাম আদিত্য, তাই এই গ্রামটির নাম হয়েছে আদিত্যপুর। অন্য একটি মতে বলা হয় যে এই এলাকাটি পূর্বে ছিল যশোর রাজ প্রতাপাদিত্যের রাজ্যের মধ্যে, তাই প্রতাপাদিত্যের নাম থেকেই এই জনপদের নাম হয়েছে আদিত্যপুর। এই গ্রামের বিখ্যাত গোস্বামীরা হলেন অদ্বৈতাচার্যের বংশধর। এদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ এখনো পূজিত হচ্ছে। প্রতি বছর দোলযাত্রার সময় রাধাকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠান হয়ে থাকে। এই উপলক্ষে একটি মেলাও বসে। ওই মেলাটিতে বহু বছর ধরেই চলে আসছে, তবে কবে থেকে শুরু হয়েছিল তা বলা কঠিন। এই গ্রামের জমি জায়গা সবই দেবত্তর সম্পত্তি। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রামচন্দ্র গোস্বামী ও নীলকণ্ঠ মৌলিককে দেবত্তর সম্পত্তি হিসাবে এই গ্রামের জমি জায়গা ভোগ দখলের জন্য দান করেন। নীলকণ্ঠ মৌলিকের বর্তমান বংশধরদের কাছে কৃষ্ণচন্দ্রের দানপত্রের সেই কাগজ এখনো আছে। অন্য একটি প্রচলিত লোকশ্রুতি অনুসারে জানা যায় যে বিষে ডাকাতের আস্তানা ছিল এই গ্রামের পাশেই। প্রাচীন এই আদিত্যপুর গ্রামটি কৃষি প্রধান গ্রাম হলেও অন্যান্য গ্রামের মতোই আজ নানা অস্থিরতায় ভুগছে। আদিত্যপুরের নামকরণ প্রসঙ্গে বলা যায় যে আদিত্যের উপাসনা থেকে এই গ্রামের নামকরণ হয়েছে, এই ধারণা মেনে নেওয়া কঠিন, কেননা এমন কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। দ্বিতীয়ত, এই গ্রামে কোনো সূর্যের মূর্তিও আবিষ্কৃত হয়নি, যার থেকে সূর্যের উপাসনার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। একদা ঠিক যে বাংলার নানা প্রান্তেই সূর্যের উপাসনা প্রচলিত ছিল এবং বহু স্থানে সূর্যের মূর্তিও আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই গ্রামে বা তার আশেপাশে কোথাও সূর্যের মূর্তি বা সূর্য দেবতার মূর্তি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। যদিও দ্বিতীয় মতটির সমর্থনে কোনো লিখিত প্রমাণ নেই, তবু যশোর রাজ প্রতাপাদিত্যের রাজসীমা এই এলাকা থেকে খুব বেশি দূরেও ছিল না। তাছাড়া সেই যুগের বিখ্যাত বীর বঙ্গগৌরব প্রতাপাদিত্যের নামে এই গ্রামের নামকরণ গ্রামবাসীরা গর্ববোধ করলেও করতে পারেন। বিষে ডাকাতের আস্তানা প্রসঙ্গে বলা যায় যে যদিও চৌগাছার ডাকাত গাড়ির মাঠ ছিল তার মূল ঘাঁটি, তবুও আরো নানা জায়গাতেই তার আস্তানা ছিল। আদিত্যপুরের মাঠে বা তার আশেপাশে বিষে ডাকাতের আস্তানা থাকাটা মোটেও বিচিত্র কিছু নয়।